আচ্ছা ঠিক আছে, ক্লাসটা শুরু করছি তাইলে। আচ্ছা, আমরা সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছি মোর সার্কেলের লেখা। জি ম্যাম। আচ্ছা, আমরা এই চ্যাপ্টারের মোর সার্কেলের হচ্ছে দুইটা ম্যাথ করব। 923 আছে, 924 আছে। 923টা আজকে দেখাবো, 924টা আমরা ফ্রাইডেতে দেখাবো। তো ফ্রাইডের ক্লাসটা কিন্তু আগেই বলে দিচ্ছি অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ 924 ম্যাথটাতে সব কিছু আছে। 923টা জাস্ট অনলাইনে করছি যাতে আপনাদের বেসিক কিছু ক্লিয়ার ধারণা থাকে। 924 আরেকটু অ্যাডভান্স, ওখানে সব কিছু আছে। তো আমরা ওইটা ভালো মতো ম্যাথটা করবো। তো সবাই শুক্রবারে প্রেজেন্ট থাকবো, ম্যাথটা দেখবো, বুঝবো। তাহলে শুরু করছি। আর ওই দিন কিন্তু আপনাদের একটা শর্ট সাজেশনও দেওয়া হবে, তো আমরা কিন্তু কেউ ক্লাস মিস দিব না। আচ্ছা, তাহলে মোর সার্কেলটা বিষয়টা কি, এটা একটু আমরা যদি বেসিকটা যদি দিই, সেটা আসলে কিছুই না। আমাদের দেখেন, এটা একটা এলিমেন্ট। ধরেন একটা পুরার একটা বিম ছিল, বিমের থেকে আমি ছোট্ট একটা স্লাইস কেটে নিলাম। একটা ছোট্ট স্লাইস কেটে নিলে আমি যদি দেখি, তাহলে আমি কি দেখবো? একটা রেক্ট্যাঙ্গেল অংশ দেখবো, তাই তো? সেম ভাবে যদি একটা আমি কলামকেও কেটে ফেলি, একটা কলামকে কাটলাম, কলামকে কেটে একটা ছোট্ট অংশ নিলাম, তাহলেও কিন্তু আমি একটা রেক্ট্যাঙ্গেল বা একটা স্কোয়ার শেপই দেখবো। তাহলে মোর সার্কেল আমাদের মেনলি কি করে? এই যে আমি কেটে নিলাম, এই কেটে নেওয়াকে আমরা বলতেছি হয়তো এলিমেন্ট, অথবা আমি বলতে পারতেছি এটা হচ্ছে ব্লক। এই যে এলিমেন্ট আর ব্লকে মানে একটা ছোট অংশ, সেটা রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার শেপ, এই এলিমেন্ট বা ব্লক থেকে আমরা কি করব? যে স্ট্রেসগুলো থাকবে সেই স্ট্রেসগুলোকে সার্কেলে নিয়ে যাব। সার্কেল আমরা সলভ করব কিছু সামান্য একদম বেসিক ট্রিগোনোমেট্রি দিয়ে। আমরা কিছু সলভ করব স্ট্রেসের ভ্যালু, এবং সেই স্ট্রেসের ভ্যালুকে সলভ করার পরে আবার সার্কেল থেকে আমি কিসে নিয়ে যাব? এলিমেন্টে ব্যাক করব। এটার জন্য এই চ্যাপ্টারের নাম আসলে মোর স্ট্রেস ট্রান্সফরমেশন। তার মানে কি, আমি স্ট্রেসটাকে, একটা হচ্ছে এলিমেন্টে ছিল, এলিমেন্ট থেকে আমি সার্কেলে নিলাম, সার্কেল থেকে আবার ট্রান্সফার করে করে লাস্টে অ্যান্সারটা কোথায় নিচ্ছি? সেই এলিমেন্টে বা ব্লকেই নিচ্ছি। এর জন্য এটাকে স্ট্রেস ট্রান্সফরমেশন বলে, কারণ আমি এটাকে স্ট্রেসটাকে ট্রান্সফার করছি সার্কেলে, তারপর আবার কিসে ট্রান্সফার করলাম? ব্লকে অথবা এলিমেন্টে। ঠিক আছে, এইটুকু কি বুঝছি আমরা কেন এই চ্যাপ্টারের নাম স্ট্রেস ট্রান্সফরমেশন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে দেখবো যে হচ্ছে কিভাবে আমরা একটা সার্কেল ড্র করে এটাকে সলভ করতে পারি। এটা আমরা সবাই খেয়াল করি। তাহলে এখন আমরা শুধুমাত্র এলিমেন্টের দিকে তাকাবো, আর কিছু না। এলিমেন্ট বলতে আমি সেই স্কয়ার অথবা রেক্ট্যাঙ্গেল শেপটাকে বলতেছি, এটা মাথায় রাখবো। এলিমেন্ট বলতে কি বোঝাচ্ছি? স্কয়ার অথবা রেক্ট্যাঙ্গেল শেপ, তার মানে এইটা। আচ্ছা, এলিমেন্টের ভিতরে আমাদের কি কি থাকতে পারে? আমাদের থাকতে পারে মানে নর্মাল স্ট্রেস। নর্মাল স্ট্রেস বলতে আমরা কি বুঝাই বলেন তো? টেনশন আর কম্প্রেশনের যে স্ট্রেস হয় সেটাকে আমরা বলতেছি নর্মাল স্ট্রেস। আর থাকতে পারে হচ্ছে আমাদের শিয়ার স্ট্রেস। এই দুই ধরনের স্ট্রেস আমাদের এলিমেন্টে মেনলি থাকবে, এবং এই দুইটা ধরনের স্ট্রেস নিয়ে আমরা কাজ করব। নর্মাল স্ট্রেস বলতে আমরা বুঝাচ্ছি টেনশন অথবা কম্প্রেশনের জন্য যে স্ট্রেস, কম্প্রেসিভ বা টেনসাইল স্ট্রেস। আর হচ্ছে শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেসকে কী দিয়ে প্রকাশ করি? টাউ দিয়ে প্রকাশ করি। তাহলে এখন আমি দেখি একটু এই জিনিসটা আপনারাই বলবেন। এই ফেস আর এই ফেসটা আমরা সেম ভাবে দিব। তাহলে এটা দেখেন বাইরের দিকে আমি দিচ্ছি অ্যারোটা, তাহলে এটাও আমি কি দিব? বাইরের দিকে। বাইরের দিকে অ্যারো হলে কি টেনশন নাকি কম্প্রেশন বলেন তো? টেনশন। টেনশন। আচ্ছা, এখন এটা দেখেন, এক্স অ্যাক্সিসে যেহেতু এটা ভিতরের দিকে দিচ্ছি, এই দিকেও আমি ভিতরের দিকেই দিচ্ছি আমার হচ্ছে অ্যারোর হেডটা। এখন এটা বলেন, এটা টেনশন নাকি কম্প্রেশন? কম্প্রেশন। আচ্ছা, তাহলে সিগমা এক্স, এটা যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর, সেটা হচ্ছে সিগমা ওয়াই। তাহলে এখন আমি বলি, যদি কম্প্রেশন হয় তাহলে সেটাকে আমরা ধরবো নেগেটিভ, আর যদি টেনশন হয় সেটাকে আমরা কি ধরবো? পজিটিভ ধরবো। স্ট্রেসের ভ্যালুটা যদি আমি কখনো আসে আমার হচ্ছে সিগমার ভ্যালু যদি এরকম বলি যে সিগমা ইকুয়ালস টু -40 MPa, তাহলে -40 বলতে আসলে কি বোঝাচ্ছে বলেন তো? টেনশন নাকি কম্প্রেশন? কম্প্রেশন। মাইনাস মানেই কম্প্রেশন, এটা মাথায় রাখবো। ঠিক আছে, যেহেতু এটা -40, তাহলে এটা হচ্ছে কম্প্রেশন হবে। ঠিক আছে, ঠিক আছে তো? জি ম্যাম। আচ্ছা, এখন আমাদের দেখেন এটা কিন্তু কি হয়ে গেল? নর্মাল স্ট্রেসের বিষয়টা হয়ে গেল, এখন শিয়ার স্ট্রেসের দিকের বিষয়। তাহলে আমরা খেয়াল করব, আমরা শিয়ার স্ট্রেসটাকে প্রকাশ করি আমাদের যেই ব্লক অথবা যেই এলিমেন্ট, সেটার ওই বডির প্যারালাল বরাবর। প্যারালালি আমি শিয়ার স্ট্রেসকে প্রকাশ করি। তাহলে এই বডির প্যারালালি হচ্ছে, দেখেন এইটা না প্যারালাল লাইন? প্যারালাল লাইন কিন্তু এইটা। তাহলে এটা ধরেন আমি এই দিক দিয়ে দিলাম, কোন দিকে দিলাম? বাম দিকে দিলাম, মানে এন্টি ক্লকওয়াইজ যাচ্ছে না প্যারালালি?
লাল দাগটা যদি দেখি আমরা অ্যারোর হেড নেগেটিভে, তাহলে কি এটা এন্টি ক্লকওয়াইজ নাকি ক্লকওয়াইজ? এন্টি ক্লকওয়াইজ। এন্টি ক্লকওয়াইজ। এখন আমি কি বলছি যে এই এক্সিসটার উপরে আর নিচের এক্সিসটা সেম হবে, এটা আমাদের হচ্ছে এন্টি ক্লকওয়াইজ। দেখেন তো এটাও কি আমার এন্টি ক্লকওয়াইজ বোঝায় কিনা? জি। পুরাটা দেখেন আমি কি বলছি যে হচ্ছে আমার এই ওয়াই মানে এই সারফেসটা কোন সারফেস, আমি একটু যদি অন্য কালার দিয়ে দেখাই, এই সারফেস আর এই সারফেসে আমাদের একই ধরনের জিনিস করা লাগবে। তাহলে এই সারফেসে যদি আমি উপরে এন্টি ক্লকওয়াইজ দেই, লেফট সাইডে যদি অ্যারো দেই, তাহলে নিচেও কি আমার হচ্ছে এন্টি ক্লকওয়াইজ ভাবেই হচ্ছে কি অ্যারোটা দেওয়া লাগবে। তাহলে এন্টি ক্লকওয়াইজ যদি অ্যারো দেওয়া লাগে তাহলে আমি কি করব, রাইট সাইডে অ্যারোটা দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এটা মনে রাখবো। এটা আমাদের কি হয়ে গেল, টাউ হয়ে গেল শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেস যদি এন্টি ক্লকওয়াইজ হয় তাহলে সেটাকে আমরা ধরবো নেগেটিভ। কি বললাম আমি? শিয়ার স্ট্রেস যদি আমাদের এন্টি ক্লকওয়াইজ দিক প্রকাশ করে তাহলে এটা কি হবে, নেগেটিভ হবে। তাহলে এখন আপনারা একটু সবাই একটু বলবেন যে এই দিকটা কি হবে? এটা পজিটিভ। দেখেন তো এটা কি আমাদেরকে ক্লকওয়াইজ ডিরেকশন শো করতেছে না? দেখেন ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে না? এইটা ঘড়ির কাঁটার দিক বোঝাচ্ছে না এই অ্যারো দুইটা? সবুজ কালি যদি দেখি, সবুজ কালি বুঝতে পারতেছি, সবুজ কালি কি আমাদের ক্লকওয়াইজ ডিরেকশন প্রকাশ করতেছে? জি ম্যাম। তাহলে এই টাউটার ভ্যালুটা আমাদের কি হবে, পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। ভেরি গুড। তাহলে এখানে শিয়ার স্ট্রেসের ভ্যালু হচ্ছে আমাদের পজিটিভ। এখন আমরা টাউটা বুঝবো কিভাবে? এটা দেখেন সিগমা যেরকম এক্স এক্সিস সিগমা ওয়াই ছিল, বুঝতে পারতেছিলাম যে একটা এক্স এক্সিস একটা ওয়াই এক্সিস। টাউ এর ক্ষেত্রে আমরা বুঝবো কিভাবে যে এটা হচ্ছে এক্স নাকি ওয়াই? এটাই তো আমাদের বুঝার বিষয় আছে না টাউ এর জন্য? আচ্ছা, তাহলে একটু আমরা দেখব। আমি সবুজ যেই লাইনটা দিলাম, এই লাইনে আমাদের কোনটা বেশি মুখ্য বলেন তো? আমার যে ডিরেকশনটা, আমাদের কি ওয়াই এক্সিস বরাবর আছে ডিরেকশন নাকি এক্স এক্সিস ডিরেকশন আছে বলেন তো? ওয়াই অ্যাক্সিস মুখ্য। আমি আরেকবার একটু বলি, আমাদের মুখ্য যে এই যে শিয়ার স্ট্রেসটা হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের মুখ্য স্ট্রেসটা কোনটা, মানে কিসের জন্য আমাদের এই শিয়ারটা হচ্ছে, স্ট্রেসটা কোনটা? এই শিয়ারটা কিসের জন্য আসতেছে, কোন এক্সিসের জন্য আসতেছে? এক্স এক্সিসের জন্য আসতেছে না? এক্স এক্সিসের স্ট্রেসের জন্যই তো এখানে কি টাউটা আসতেছে। এখানে কি আর কোনো স্ট্রেস আছে? এটা সবসময় তাহলে এটা হবে হচ্ছে আপনার এক্স ওয়াই। কারণ এখানে দেখেন এই যে আমি সবুজ কালারের যেই হচ্ছে অ্যারোটা দিলাম, এই সবুজ কালার বরাবর আমার কি আছে, এক্স সিগমা এক্স আছে না? মানে কি আমার এক্স এক্সিসের স্ট্রেসটা আছে, এটা তো বুঝতে পারতেছি। আমি আবার বলি, এই যে সবুজ কালারের আমি অ্যারোটা দিলাম, এই সবুজ কালার বরাবর আমার সিগমা এক্স আছে নাকি সিগমা ওয়াই আছে? মানে আমার নর্মাল স্ট্রেস কোনটা আছে? এক্স এক্সিস বরাবর আছে না নর্মাল স্ট্রেসটা? জি ম্যাম এক্স হ্যাঁ, তাইলে আমার এখানে টাওয়ের আমাদের যে নামকরণটা করব, টাওয়ের নামকরণ আমরা সেই সিগমার নামকরণের সাথে মিলাই করব। তাহলে টাওয়ের নামকরণ হবে হচ্ছে টাউ এক্স ওয়াই। টাউটা সবসময় 2D হিসেবে কাজ করবে, এটা কিছু বেসিক জিনিসপাতি বলতেছি। তাহলে টাউটা এখানে আমাদের কাজ করবে এক্স ওয়াই। এক্স কেন আগে দিলাম, কারণ আমাদের এই দিকে এই টাউ বরাবর হচ্ছে আমাদের সিগমা এক্স আছে, যেহেতু সিগমা এক্স আছে এই টাউ বরাবর, তাইলে আমাদের এখানে টাউয়ের নামকরণের সময় এক্সটা আগে আসবে। তাহলে এখন আপনারা লাল কালারের যে টাউটা সেই দিকটা আপনারা একটু বলবেন যে এখানে তাহলে নামকরণটা কি হবে লাল কালারের জন্য যেই টাউ? সিগমা ওয়াই এক্স ওয়াই। ভেরি গুড। তাহলে দেখেন এখানে কেন সিগমা ওয়াই এক্স কেন হচ্ছে, কারণ হচ্ছে আমাদের একটু সবাই মিউট করে। আচ্ছা, এখানে কেন সিগমা হচ্ছে আমাদের টাউ এক্স ওয়াই এক্স হচ্ছে, কারণ এই বরাবর আমাদের সিগমা ওয়াইটা আছে। দেখেন লাল কালার বরাবর আমার কি আছে, সিগমা ওয়াইটা আছে, এর জন্য আমাদের ওয়াইটা আগে আসবে। তাহলে কি আসবে, টাউ ওয়াই এক্স। তাহলে আমরা কি মোটামুটি এই ছবিটা বুঝতে পারছি? এই ছবিতে এইটাই বুঝাইছে। কোশ্চেনে হয়তো এই ছবিটা দেওয়া থাকবে, সেখান থেকে আপনার সার্কেল আঁকবেন, সার্কেল থেকে কিন্তু কি আবার এই ছবিতে ব্যাক করা লাগবে। তাহলে ছবিটা বোঝা কিন্তু আপনাদের জরুরি, কারণ অ্যান্সার কিন্তু এই যে এই ব্লকটাই আপনাদের রাখতে হবে অ্যান্সারে।
তাহলে কি আমরা বুঝছি এই ম্যাম ছবিতে? আমার কাছে মনে হয় যে উল্টো মনে হচ্ছে, যে সবুজটা মনে হচ্ছে ওয়াই না আর না না লালটা মনে না, হচ্ছে এক্স। সবুজটা আপনাদের এক্স, আমার হচ্ছে সবুজ বরাবর নর্মাল স্ট্রেসটা কোন এক্সিসে আছে সেটা মেন হচ্ছে। তাহলে সবুজটা আমি যদি বলি, সবুজ যে অ্যারোটা সেই বরাবর আমার হচ্ছে নর্মাল স্ট্রেসটা কোন এক্সিসে আছে, সিগমা এক্স এক্সিসে আছে না নর্মাল স্ট্রেসটা? তাহলে আমাদের টাউটাও এক্স এক্সিসেই থাকবে, ওর মেজর এক্সিসটা হবে হচ্ছে টাউয়ের এক্স এক্সিস। কারণ কি দেখেন, সবুজ কালারের যদি আমি আবার একটু বলি, সবুজ কালারের জন্য আমাদের যে স্ট্রেসটা আছে নর্মাল স্ট্রেস সেটা হচ্ছে এক্স এক্সিস বরাবর আছে। তাহলে আমাদের টাউয়ের যে মেজর এক্সিস সেটা এক্স হবে, মাইনর হবে হচ্ছে ওয়াই এক্সিস। এর জন্য আগে হচ্ছে আমাদের এক্স বসাবো, তারপর ওয়াই বসাবো। সংক্ষেপে মনে রাখার জন্য আপনারা করবেন যে সিগমার এক্সিস যেটা টাউয়ের প্রথম যেই নামকরণ সেটাতে আগে আসবে। সিগমা যদি ওয়াই আগে থাকে তাহলে আমাদের টাও আগে আসবে ওয়াই। আর যদি সিগমাতে ধরেন এক্স আগে থাকে যেটা সবুজ কালারে, তাহলে আমাদের টাউতে কিসে কোনটা আগে থাকবে? এক্সটা আগে থাকবে। জি ম্যাম এটা বুঝছি, বাট ওই মানে লালটা তো প্যারালালি আছে, এইজন্য ওইটা এক্স অক্ষ আচ্ছা, বরাবর লালটা আর কোন? কি। আর লালটা আমি বলি, লালটা ভার্টিক্যাল। কিসের সাথে ইন্টারসেক্ট করতেছে বলেন তো? ইন্টারসেক্ট এটা হয় না, বাট আপনাদের বোঝার স্বার্থে বলতেছি যে লালটা যেখানে কাজ করতেছে সেখানে আমার কোন স্ট্রেসটা কাজ করতেছে, সিগমা এক্স নাকি সিগমা ওয়াই? সিগমা ওয়াই। সিগমা ওয়াই কাজ করতেছে। তাহলে আমাদের লালের যখন আমরা নাম দিব টাওয়ের, তাহলে কোনটা আগে দিব? ওয়াইটা আগে দিব। ঠিক আছে? জি ম্যাম এটা বুঝছি। মেজর এক্সিসটা মেইনলি কাজ করতেছে নর্মাল স্ট্রেসের সাথে কো-অ্যালাইন করে, একই সাথে ম্যাচিং করে কাজ করতেছে। এই ছবিটা কিন্তু বোঝা জরুরি, কারণ হচ্ছে কি আপনাদের কিন্তু এই ছবিতেই আবার ব্যাক করতে হবে। তাহলে ছবিটা কি বুঝছিলাম আমরা যে কিভাবে এলিমেন্টটাকে আমরা সাজাচ্ছি? জি ম্যাম। আচ্ছা, এই পর্যন্ত হয়ে গেলে আমি একটু মোর সার্কেল কিভাবে ড্র করব এলিমেন্ট থেকে সেটাতে যাব। এটা কিন্তু তাহলে মুছে দিলাম। আচ্ছা, এখন দেখেন আমরা এই জিনিসটাকে, এই যে আমাদের যে এলিমেন্টটা আছে এই এলিমেন্টটাকে আমি কিভাবে সার্কেলে ড্র করব। তাহলে এই ক্ষেত্রে বেসিক হচ্ছে আমরা সার্কেলের ধরেন একটা এক্স এক্সিস থাকবে, একটা ওয়াই এক্সিস থাকবে। একদম গ্রাফের কথা তুলনা একদম মনে করি, তাহলে গ্রাফের এইটা আমার কি মূল বিন্দু ও, এটা আমাদের কি এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, তাই তো? জি ম্যাম। আচ্ছা, এখন আমরা মনে রাখবো আমরা সব সময় এক্স এক্সিস বরাবর সবসময় হচ্ছে আমরা সিগমা নিব। এক্স এক্সিস বরাবর সবসময় নিব সিগমা, ওয়াই এক্সিস বরাবর নিব সবসময় টাউ। কি বললাম আমি? এক্স এক্সিস বরাবর আমি সবসময় নিব সিগমা মানে নর্মাল স্ট্রেস, আর ওয়াই এক্সিস বরাবর আমরা কি নিব সবসময়? টাউ নিব। আচ্ছা, এখন আমাদের যদি বলি যে আমার সিগমার ভ্যালু 10, তাহলে আমি মূল বিন্দু থেকে কোথায় যাব? ডানের দিকে 10 যাব না? একদম আমার গ্রাফের কথা ভাবি। আমি কি বলছি, এক্স এক্সিস বরাবর হচ্ছে আমার সিগমা, সিগমা ভ্যালু 10, তাহলে আমি মূল বিন্দু থেকে 10 জন্য কোথায় যাব? ডানে যাব না? ডান পাশে ম্যাম। জি ম্যাম। হ্যাঁ। এখন যদি আমি বলি সিগমার ভ্যালু -20, তাহলে আমি এখন 0 থেকে মানে ও পয়েন্ট থেকে কোথায় যাব? মূল বিন্দু বাম থেকে পাশ। বাম পাশে যাব। ভেরি গুড। আম- হ্যাঁ। আচ্ছা, এখন টাউ এর ভ্যালু, টাউ হচ্ছে কি ক্লকওয়াইজ পজিটিভ আর এন্টি ক্লকওয়াইজ নেগেটিভ। তাহলে আমি ধরলাম টাউ আছে ক্লকওয়াইজ এবং ভ্যালু হচ্ছে ধরলাম আমি 40। তাহলে আমি কোথায় যাব মূল বিন্দু থেকে? উপরে উপরে যাও। 40। উপরে যাব, কারণ কি ক্লকওয়াইজকে আমি বলতেছি পজিটিভ। এখন যদি থাকে এন্টি ক্লকওয়াইজ টাউ এর ভ্যালু মাইনাস মানে এন্টি ক্লকওয়াইজ 40, আমরা কোথায় যাব মূল বিন্দু থেকে? নিচে যাও। নিচের দিকে চল। যেহেতু এন্টি ক্লকওয়াইজ তার মানে হচ্ছে টাউ এর ভ্যালু নেগেটিভ, তাহলে মানে নিচে যাব। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এখন আমরা যে সার্কেল আঁকবো, সার্কেলের তো নিশ্চয়ই কি লাগবে? আমাদের ডায়ামিটার লাগবে বা রেডিয়াস লাগবে, নাহলে আমি সার্কেলটা ড্র কিভাবে করব, তাই তো? জি ম্যাম। এটা একটু মাথায় রাখবো। সার্কেলের ডায়ামিটারের ক্ষেত্রে আমরা সব সময় সিগমার ভ্যালুটা মাথায় কাজে লাগাবো। আমরা দুইটা সিগমার ভ্যালু বসাবো, দুইটা সিগমার ভ্যালু তো দুইটাই থাকবে, একটা কি সিগমা এক্স, একটা কি সিগমা ওয়াই। তাহলে সিগমা এক্স আর সিগমা ওয়াই আমরা কিভাবে বসাবো দেখি। সিগমা এক্স এর ভ্যালু ধরলাম 40, আর সিগমা ওয়াই এর ভ্যালু আমি ধরলাম -20। তাহলে এখন আমি মূল বিন্দু থেকে কি করব? সিগমা এক্স এর জন্য আমি কি এখানে যাব, এটা আমার কিসের ভ্যালু? সিগমা এক্স এর ভ্যালু না? যেহেতু কি +40, ডান দিকে যাব।
উপরেরটা কি সিগমা না টাও হবে? উপরে সবসময় মাইনাস ওয়াই তে সবসময় আমার শিয়ার বসবে সার্কেলের ক্ষেত্রে, আর হচ্ছে এক্স এক্সিস বরাবর কি বসবে, সিগমা বসবে। সিগমা। সিগমা মানে কি, নরমাল স্ট্রেস। আচ্ছা, এখন আমি কি বললাম, আমার এক্স এক্সিস বরাবর সিগমা এক্স এর ভ্যালু কত আছে, +40, তাহলে এটা ডানে যাবে, তাই তো? জি ম্যাম। আচ্ছা, সিগমা জি ওয়াই এর ম্যাম। ভ্যালু আমি কি বললাম, -20, তাহলে এটা এখন বলেন তো মূল বিন্দু থেকে আমি কোথায় বসাবো, নিচে 20, নিচে নিচে যাও। 3। নিচে নাকি বাম পাশে? বাম পাশে। আমি কি বলছি, ওয়াই এক্সিস মানে উপর নিচে আমি শিয়ার ছাড়া কিচ্ছু বসাতে পারবো না, আর ডানে বামে আমি কি বসাতে পারবো, সিগমার ভ্যালু বসাতে পারবো। তাহলে এটা -20, তাহলে আমি কোথায় বসাবো, ডানে অথবা বামে, অপশন কোনটা হবে, বাম পাশ, বাম পাশ। বামে বসাবো। তাহলে এটা আমাদের এই ভ্যালুটা তাহলে কি হয়ে গেল, সিগমা ওয়াই হয়ে গেল। এটা সিগমা এক্স ডান পাশে, বাম পাশে সিগমা ওয়াই। এখন সিগমা এক্স আর সিগমা ওয়াই এর একদম মিডল পয়েন্টটা হবে আমাদের সেন্টার। ধরলাম আমি সেন্টারটা কথার কথা এরকম একটা পয়েন্টে হচ্ছে, ধরলাম জিরোতে নাই, এরকম একটা পয়েন্টে সেন্টার আছে। সেন্টারকে কেন্দ্র করে আমরা কি বৃত্ত আঁকতে পারবো না, সিগমা এক্স কি হয়ে যাবে, আমার রেডিয়াস হয়ে যাবে। সেন্টার থেকে আমরা ম্যাথটা দেখলেই বুঝবো, সেন্টার থেকে সিগমা এক্স এর এইটুকু ডিস্টেন্স আমার রেডিয়াস হবে, সেন্টারকে কেন্দ্র করে, সেন্টার হচ্ছে সি, আমি একটা বৃত্ত আঁকবো। ঠিক আছে, এটাই হচ্ছে মোর সার্কেল। ম্যাথ করলে একটু ক্লিয়ার হবে বিষয়টা, একটু নতুন আপনাদের জন্য, ম্যাথ করলে একটু ক্লিয়ার হবে। আচ্ছা, এখন আপনারা একটা ম্যাম ওয়াই এর রেডিয়াস নিব না, শুধু এক্স এর রেডিয়াসটা নিব। আমাকে ওই বলেন, বৃত্ত আঁকে। বৃত্ত আঁকানোর সময় আমরা শুধু সিগমার ভ্যালুটা কাজে লাগাবো। কারণ আমরা পরে দেখব যে হচ্ছে সিগমা তো রেডিয়াসের ভ্যালু দুইটা কিন্তু ভ্যালু সবসময় সেম আসবে, কিন্তু ম্যাথের জন্য সুবিধার্থে আমরা যদি হচ্ছে সবসময় সিগমা এক্স বা মানে সিগমার ভ্যালুটাকে কাজে লাগাবো রেডিয়াসের জন্য বের করার জন্য। সিগমা ওয়াই এরটা আপনারা নিতে পারেন, এটা একটু ক্রাইটেরিয়াটা একটু বড় হবে আপনাদের শনাক্ত করতে রেডিয়াসের ভ্যালু। যদি আপনারা সিগমার ভ্যালুটা নেন তাহলে ইজিলি করতে পারবেন, টাউটা যদি করেন করতে পারবেন, কিন্তু ওইটার জন্য আপনার রেডিয়াস বের করার ক্যালকুলেশনটা একটু জটিল মনে হতে পারে আপনাদের কাছে। একটা ম্যাথ করলে আপনারা ক্লিয়ার হবেন তখন। এখন খালি আমাকে একটা জিনিস বলেন, আমরা যখন এলিমেন্টে, সবাই বলবেন ভালো মতো শুনেন, এলিমেন্টে আমার সিগমা এক্স এবং সিগমা ওয়াই এর মধ্যবর্তী কোণ কত, সিগমা এক্স আর সিগমা ওয়াই এর মধ্যবর্তী কোণ কত এলিমেন্টে, 90 ডিগ্রি ম্যাম। 90 ডিগ্রি, ভেরি গুড। এখন আমাকে একটু বলেন তো মোর সার্কেলে সিগমা এক্স আর সিগমা ওয়াই এর মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে আমরা সবাই মাথায় রাখবো, এটা শুধুমাত্র সিগমার ক্ষেত্রে না, যে কোনোর ক্ষেত্রে এলিমেন্টে আমার যেটা থিটা থাকবে, আমার মোর সার্কেলে সেটা কত হয়ে যাবে, হাফ হবে, দ্বিগুণ হয়ে যাবে। দ্বিগুণ হয়ে যাবে। Half. যেটা আমার এলিমেন্টে থিটা, সেটা আমার মোর সার্কেলের ক্ষেত্রে হবে 2 থিটা। হ্যাঁ তো এটা কি বুঝতেছি আমরা সবাই, 2 থিটা কিভাবে আসতেছে? জি ম্যাম। আচ্ছা, এখন যদি আমি বলি আমার মোর সার্কেলে, খালি শুনবেন, মোর সার্কেলে আমার কোণ আসছে 50 ডিগ্রি, আমি এখন এলিমেন্ট ড্র করব, তাহলে এলিমেন্টে আমি কোণ কত দিব, 25। 25 দিব। মানে এলিমেন্টে যদি আমার থিটা থাকে, মোর সার্কেলে 2 থিটা, তাহলে এখন যদি মোর সার্কেলে আমার 50 ডিগ্রি হয়, এলিমেন্টে আমার কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে না, জি ম্যাম, হাফ হয়ে যাবে। জি ম্যাম। ঠিক আছে, তাহলে এইগুলা যেগুলো মাথায় রাখলেন, অনেকগুলা ইনফরমেশন দিলাম, এগুলাই আপনাদের ম্যাথে কাজে লাগবে, আর কিছুই না, আমি জাস্ট বেসিক পুরো ইনফরমেশন দিয়ে দিলাম। এখন আমরা ম্যাথগুলো একটু করব। শুক্রবারে ম্যাথটা আমি বোর্ডে ভালো মতো লিখে করব, তখন আপনারা আরেকটু ক্লিয়ার হবেন। এখানেও আমি যতটা সম্ভব লিখে লিখেই করার চেষ্টা করতেছি আপনাদের জন্য। দাঁড়ান, আচ্ছা 923 নাম্বার ম্যাথ, এখানে কি বলছে একটু আমরা সবাই যদি দেখি। 923 নম্বরে বলছে যে আমাদের একটা বডি কি আছে, স্ট্রেসড অবস্থায় আছে, এবং সেখানে একটা সার্টেন পয়েন্ট নিয়ে আমরা কাজ করতেছি। সেখানে আমাদের প্রিন্সিপাল স্ট্রেস কি কি আছে, প্রিন্সিপাল স্ট্রেস হচ্ছে সিগমা এক্স 80 এমপিএ, আর সিগমা ওয়াই আছে হচ্ছে -40 এমপিএ। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের বলতে হয়ে গেছে যে সিগমা এক্স আর সিগমা ওয়াই, মানে সিগমাকে, মানে নর্মাল স্ট্রেসকে বলা হয় প্রিন্সিপাল স্ট্রেস। প্রিন্সিপাল স্ট্রেস হচ্ছে আমাদের
নর্মাল স্ট্রেস, ঠিক আছে? মানে প্রিন্সিপাল স্ট্রেস বলতে আর কিছুই না, আমাদের নর্মাল স্ট্রেসকে প্রিন্সিপাল স্ট্রেস বলে। এখন সিগমা এক্স আর সিগমা ওয়াই এর ভ্যালু তো দেওয়া, আমাকে বের করতে বলছে এমন একটা প্লেনে সিগমা আর টাউ এর ভ্যালু, মানে শিয়ার আর নর্মাল স্ট্রেসের ভ্যালু, যেটার নর্মালস বলতে লম্ব আমার কিসের সাথে 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি আর প্লাস 120 ডিগ্রিতে আছে কিসের সাথে, এক্স এক্সিসের সাথে, এবং সেটাকে আমাকে এলিমেন্টে প্রকাশ করতে বলছে। তো এলিমেন্টে প্রকাশ আর কিছুই না, অ্যান্সারটাকে আপনারা ওই এলিমেন্টে বা রেক্ট্যাঙ্গেলে দেখাবেন। মেইনলি আমাকে আসলে কি বের করতে বলছে, আমার সিগমা এক্স এর ভ্যালু দেওয়া আছে, সিগমা ওয়াই এর ভ্যালু দেওয়া আছে। এখন বলছে যে আমি আমার প্লেন মানে হচ্ছে যে এক্সিসটা, সেই এক্সিসটাকে হচ্ছে ঘোরাচ্ছি কত ডিগ্রিতে, আমার যে বেসিক এক্স এক্সিসটা আছে সেই এক্স এক্সিসের সাথে 30 ডিগ্রি এবং 120 ডিগ্রি কোণে আমি কি করলাম, আমার যে প্লেন মানে কি অক্ষ বা হচ্ছে তলটাকে ঘুরায় ফেললাম। কোন তল, আমার যে মোর সার্কেলের সিগমা এক্স এর তল ছিল, মানে সিগমার তল ছিল আর হচ্ছে কি টাউ এর তল ছিল, এটাকে আমি কত ডিগ্রিতে ঘুরায় ফেললাম, এক্স এক্সিসের সাথে 30 ডিগ্রি আর 120 ডিগ্রিতে ঘুরায় ফেলার পরে আমার এই নতুন অবস্থায় ঘূর্ণনশীল অবস্থায় মানে ঘুরে যাওয়া অবস্থায় আমার সিগমার ভ্যালু কত আর টাউ এর ভ্যালু কত, এটা বের করতে বলছে। কোশ্চেনটা বুঝছি? কোশ্চেনটা সবাই বুঝছি আমরা? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন আরেকটা জিনিস, প্লাস 30 ডিগ্রি বলছে। আমরা সবসময় কি জানি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে ম্যাথের ক্ষেত্রে আমরা কিন্তু দেখবেন আমরা হচ্ছে কি করতাম, ঘড়ির কাঁটার বিপরীত দিকের কোনটাকে পজিটিভ ধরতাম না? আপনারা ছোটবেলার ম্যাথগুলোতে দেখবেন সবসময় যে ঘড়ির কাঁটার বিপরীত দিকের কোনটাকে আমরা পজিটিভ ধরতাম। তাহলে এখানে প্লাস 30 ডিগ্রি মানে কি, কিভাবে ঘুরতেছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমার তলটাকে মানে এন্টি ক্লকওয়াইজ বরাবর ঘড়ি মানে তলটা ঘুরে যাচ্ছে, এটা একটু জাস্ট মাথায় রেখেন। এটার কোনো ইয়ে নাই, এইখানে কোনো নতুন জিনিস না, একদম ছোটবেলার একদম বেসিক জিনিস এটা। তাহলে এখন আমি যদি ড্র করি, দেখেন আমাদের কোশ্চেনটা এরকম দেওয়া, কি দেওয়া, আমার একটা এলিমেন্ট আছে, এলিমেন্টে আমাকে কি বলছে, সিগমা এক্স এর ভ্যালু বলছে হচ্ছে 80 এমপিএ, সিগমা ওয়াই এর ভ্যালু বলছে হচ্ছে -40 এমপিএ। তার মানে কি সিগমা ওয়াই আমার কিসের দিকে আছে, কম্প্রেশনের দিকে। তাহলে দেখেন সিগমা ওয়াই এর দিকটা কম্প্রেশন, উপরে নিচে কি দিলাম, কম্প্রেশনের দিক দিলাম। আর সিগমা এক্স এর ভ্যালুটা আমাদের কোন দিকে,